দুর্গাপুজোর আবহকে কাজে লাগিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করল কংগ্রেস। শনিবার হাওড়ার শ্যামপুর থানা এলাকার নাউলে শ্যামপুর ব্লক 2 কংগ্রেসের উদ্যোগে শুরু হলো ভোট চোর গদি ছোর নামক কর্মসূচি। এদিন এই শীর্ষক অনুষ্ঠানে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। শ্যামপুর এলাকায় এই কর্মসূচি শুরু হলো বলে জানিয়েছেন শ্যামপুর ব্লক কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান। উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য কংগ্রেস নেতা পলাশ ভান্ডারী, আবুল কালাম নাজির সহ প্রমুখরা। এটা 20 অক্টোবর পর্যন্ত চলবে। এআইসিসি ঘোষিত নির্দেশ অনুযায়ী এআইসিসি যদি সেটাকে বৃদ্ধি করে আরও বেশি দিন চলবে। এর উদ্দেশ্য পরিষ্কার, ভারতবর্ষের এতক্ষণ আমি আপনাদের বলছিলামও যে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে খতম করে কতকগুলো খয়ের খাঁ বা ধামাধরা নির্বাচন কমিশন বসিয়ে, এবং সেটা কোর্ট বলছে, আমি বলছি না, কোর্টে প্রমাণ করে দিচ্ছে রাহুল গান্ধী যে ভারতবর্ষের ভোটের দরকার নেই, আর ভোটটাকেই যদি চুরি করে নেওয়া হয়। ঠিক একই সঙ্গে এ রাজ্যেও একই অবস্থা, ভোটটাই করতে দেওয়া হচ্ছে না। তাই যেখানে গণতন্ত্র হরণ হচ্ছে, ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি ভারতবর্ষে সংবিধানকার ডাক্তার বাবা সাহেব আম্বেদকর, তিনি কংগ্রেস করতেন না, তাকে এনে ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিলেন। একই সঙ্গে নির্বাচনটা প্রধানমন্ত্রী নিজে থেকে তিনি নির্বাচন করাননি, তিনি নির্বাচন কমিশনের সৃষ্টি করেছিলেন যে ভারতবর্ষে যাতে নিরপেক্ষতা বজায় থাকে। আজ সেই নিরপেক্ষতা প্রতিটি পদক্ষেপে প্রমাণিত সত্য, কোর্টের খাতায় প্রমাণিত সত্য। রাহুল গান্ধী প্রমাণ করছেন যে একটা 10/10 ঘরে 80 জন ভোটার থাকতে পারে। আপনারা একবার ভেবে দেখুন। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে এবং কংগ্রেসের কর্মী হিসেবে সেই প্রতিবাদে অংশগ্রহণ করা প্রয়োজন আমরা মনে করি, ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারকে অক্ষুণ্ণ রাখতে। সেই জন্যই আমরা আজকে রাস্তায় আছি এবং আগামী দিনে প্রয়োজন হলে আরও বেশি মাত্রায়, আরও বহুমাত্রিকভাবে এআইসিসির নির্দেশ মতো আমরা আমাদের কাজ করতে থাকব।